স্ত্রী এবং স্বামীর মধ্যে যত মিল থাকবে সংসারের মধ্যে তত বেশি আল্লাহর রহমত বরকত বৃষ্টির মতো অবতীর্ণ থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশার কোলে মাথা রাখলেন, শুয়ে মাথা রেখে এরপর তিনি কুরআন তেলাওয়াত করলেন। এরপরে বলেন, আয়েশা আমি যদি মারা যাই তুমি আমাকে কোথায় দাফন করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার কোন চাহিদা চাওয়া আছে কিনা। বলে, তুমি যে ঘরে ঘুমাও ওই ঘরে তুমি আমাকে দাফন করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমি যেই ঘরে ঘুমাই আপনি ইন্তেকাল করলে আমি আপনাকে ওই ঘরেই ঘুমাবো। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই ঘুমেই তাকে দাফন করলেন। এখন দরওয়াজা যায় ওখানে গিয়ে দেখতে পায়। ঠিক আছে, এর জন্য যদি কখনো আপনি কোরআন শরীফ পড়তে না জানেন, যদি একেবারে বাচ্চা কাছে না থাকে, স্ত্রী বসে থাকবে, আপনি স্ত্রীর কোলে মাথা রেখে অন্তত সূরা ফাতিহা পাঠ করে একটা সুন্নাত আপনি আদায় করে নেবেন ইনশাআল্লাহ। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন কারীম তেলাওয়াত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি চোখ পাতা খেলেছেন। আপনারা জানেন, ওলামায়ে কেরাম বলেছেন কথাটা বয়ান করে, চাকরা স্ত্রীর সাথে খেলার আয়োজন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, তুমি আমার প্রথমে চোখ বেঁধে দাও। আয়েশা নবীকে চোখ বেঁধে দিলেন। আয়েশাকে খুঁজতে পেলেন, আয়েশা খুঁজে পেলেন না। এবার নবীজি বললেন, আয়েশা এবার আমি তোমার চোখ বেঁধে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চোখ বেঁধে দিলেন। এরপর একটু হালকা ঘুরে ঘর করেই নবীজি সেদেশে আয়েশাকে ধরে দিলেন। আর আয়েশা খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, এই যে তুমি আমাকে ধরে ফেলেছো, তুমি জিতে গিয়েছো। স্ত্রীকে কিভাবে তিনি বাহবা দিয়েছেন। যিনি সারা বিশ্বের নবী, তিনি আয়েশার সাথে স্ত্রীদের সাথে তিনি তরকারিও কেটে দিয়েছেন।